আমি আল্লামা সাইদুর রহিমাল্লাহর জীবনের একটা দিক নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো। সেটা হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে সকল মৌলিক সমস্যা আছে তার ভিতর একটা হলো আমাদের বাংলাদেশের ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছিল। এই ধর্মনিরপেক্ষতা নামক ইসলাম বিদ্বেষ এবং জাতীয়তাবাদ নামক আমাদের দেশে যে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছিল, এই ভারতীয় আধিপত্যবাদ এবং ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে সোচ্চার যে কয়েকটা কণ্ঠ ছিল তার ভিতর অন্যতম ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদুর রহিমাহুল্লাহ। তিনি শুধু সেমিনারে বক্তব্য দিতেন ব্যাপারটা এমন না, ওয়াজ মাহফিলে লক্ষ জনতা হতো। সেই লক্ষ জনতার মধ্যে তিনি ধর্মনিরপেক্ষতার অসারতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বয়ান এবং রাষ্ট্রীয় পর্যায়ে দিন বিজয়ের যে বার্তা তারুণ্যের অন্তরে তিনি পৌঁছাতে পেরেছিলেন এবং তারুণ্যের রক্তে তিনি যে একটা শিহরণ জাগিয়ে তুলেছিলেন, যার কারণে ভারতীয় আধিপত্যবাদ শক্তি তাকে সহ্য করতে পারে নাই। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদুর রহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তিনি যে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে লড়াই আমাদেরকে শিখিয়েছেন, তিনি যে ভারতের আধিপত্যবাদ বিরোধী লড়াই আমাদেরকে শিখিয়েছেন, বাংলাদেশে যতদিন ইসলাম থাকবে, বাংলাদেশে যতদিন কালেমা থাকবে, বাংলাদেশে যতদিন তাওহীদ এবং রিসালাতের স্লোগান থাকবে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমরা বলবোই বলবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বলবোই বলবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কখনো আপোষ করব না।